ঢাকার বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে কর্মরত দুজন পুলিশ কনস্টেবল একজনকে অন্যজন গুলি করে হত্যা করে নির্মমভাবে। এবং এই ঘটনার পরে সে সেখানে বসে 4-5টা সিগারেট খায় এবং ওই সময়ের মধ্যে সে তার বন্দুকে যতগুলো গুলি ছিল সবগুলো সেই মৃত কনস্টেবলের শরীরে চালায়। এরপরে মৃত কনস্টেবলের বন্দুক নিয়ে সে আকাশে ফাঁকা আওয়াজ করে এবং একজন জাপানি দূতাবাসে কর্মরত ড্রাইভার যে ওই এলাকায় পরিচিত, সে যখন সাইকেল নিয়ে জিজ্ঞেস করতে গেছে তখন তার উপর গুলি চালায় সেই পুলিশ কনস্টেবল এবং সে চিকিৎসারত অবস্থায় এখন আছে। এই ঘটনায় যে ব্যক্তি মারা গেছে, যে পুলিশ কনস্টেবল, তার নাম হচ্ছে মনিরুল হক, আর যে গুলি চালাইছে তার নাম হচ্ছে কাউসার। এখন কাউসার নাকি মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। এই ঘটনা বাংলাদেশের এখন সব মানুষ জানে এবং আস্তে আস্তে ভুলতেও পড়ছে, যেহেতু আজকে 4 দিন হয়ে গেছে। মিডিয়া ওই জিনিসগুলো 3 দিনের পরে আর দেখায় না। আমাদের দেশে মিডিয়া হচ্ছে প্রত্যেকটা ঘটনা তারা দেখাবে, প্রত্যেকটা চ্যানেলে দেখাবে। একটা ঘটনা যখন ঘটবে তখন সবগুলো চ্যানেলে দেখাবে, ছোট্ট একটা রিপোর্ট করবে যে এই ঘটনাটা ঘটছে, কিন্তু এরপরে সেই ঘটনাটার পরবর্তীতে তার বিচার কি হবে, কেন ঘটছে, এইগুলা তারা আর দেখায় না। মানুষও হচ্ছে ভুলে যায়, এমনিতেই মানুষ ভুলে যায়, মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু আমাদের দেশে মানুষের বেশি তাড়াতাড়ি ভুলে যায় এইসব খবর, কারণ মিডিয়া দেখায় না। তারপরে কি হয়েছে সেই রিপোর্ট কেউ জানে না। বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল, হঠাৎ তার মাথায় একটা দেয়াল ভেঙে পড়লো, সে মারা গেছে, সবাই আহা দুঃখ পাইছে, মিডিয়া দেখাইছে, কিন্তু তারপরে কি হয়েছে সেই খবরের খোঁজ থাকে না। সেখানে বিচার হয়েছে, দোষী কেউ ছিল কিনা, এইগুলো আমরা আর জানতে পারি না। এই খবরটাও ঠিক সেরকম। এই যে কাউসার, সে নাকি মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। কাউসারের পরিবারের লোকজনের দাবি, এখানে সময় নিউজের একটা আর্টিকেল আছে যেটা হচ্ছে 10 জুন ছাপা হয়েছে এবং যার টাইটেল হচ্ছে কনস্টেবল খুন রহস্য ঘনীভূত হচ্ছে। এবং এই নিউজে এই রিপোর্টটার মধ্যেই সে যে কাউসারের মা, তার যে বক্তব্য সেটাও এখানে আছে। তার বক্তব্য হচ্ছে আমার ছেলে মানসিক রোগী, সরকারিভাবে তার চিকিৎসা চলছে, সরকারিভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আবার সরকারিভাবেই তাকে ডিউটিতে নেওয়া হয়। এটা হচ্ছে কাউসারের মায়ের বক্তব্য যে পুলিশ অফিসার খুন করছে। আর ওই রিপোর্টেই ঢাকার মহানগর ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের পুলিশ কমিশনার ডক্টর খ মহিউদ্দিন সাংবাদিকদের যে বলছেন সেটা হচ্ছে কাউসার 2005 সালে 2005 সাল থেকে চাকরি করছেন। তার মানসিক সমস্যার কথা যদি পুলিশের কাছে কোনোভাবে আসতো তবে আমরা চাকরির নিয়ম অনুযায়ী তার শারীরিক এবং মানসিক যোগ্যতা আছে কিনা সেটা দেখতাম, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই ডিউটি করতেন, তাই এই নিয়ে পুলিশের কাছে কোনো প্রশ্ন আসেনি। একদিকে কাউসারের মা বলতেছে যে সরকারিভাবে তার ছেলের চিকিৎসা হতো, তার ছেলে যে মানসিক রোগী সেটার চিকিৎসা সরকারিভাবে করা হতো এবং সরকারিভাবেই তাকে হসপিটাল থেকে আবার ডিউটিতে নেওয়া হতো। আর অপরদিকে পুলিশ বলতেছে এই ঘটনাটা পুলিশ জানতো না। এটা হচ্ছে 10 জুনের রিপোর্ট। এরপরে 11 জুনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলার একটা রিপোর্ট আছে 11 জুনের, যেখানে টাইটেল হচ্ছে কনস্টেবল কাউসারের মানসিক অসুস্থতার বিষয়টি পুলিশ জানতো। আইজিপি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার কথা অনুযায়ী কাউসারের অসুস্থতার বিষয়টি আমরা জানতাম, একজন ডাক্তার তাকে সার্টিফিকেট দিলে তাকে ডিউটিতে নেওয়া হয়। এখন এই বিষয়গুলোতে আমাদের আরো সতর্কতার প্রয়োজন কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি। তাদের সতর্কতার প্রয়োজন আছে কিনা সেটা তারা এখন খতিয়ে দেখছে। আর একজন ডাক্তার কাউসারকে সার্টিফিকেট দিয়েছেন, ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছেন, সেই জন্য তাকে ডিউটিতে নেওয়া হয়েছে। কোন ডাক্তার এই রিপোর্ট তৈরি করছে সেইগুলো আমরা জানতে পারবো না, কারণ সেগুলো এখানে তার ডাক্তারের নাম উল্লেখ নেই এবং সেটা হয়তো প্রকাশ হবে না কোনোদিন। যদি কাউসার মানসিক রোগী হয় তাহলে সেই যে মনিরুল হক যাকে হত্যা করছে সে তো তার যে সঠিক বিচার সেটা সে পাবে না, কারণ একজন মানসিক রোগী, তার বিচার তো একজন সাধারণ মানুষের যে বিচার সেই লেভেলে হবে না, সে মানসিক রোগী। আর তার চেয়েও বড় প্রশ্ন যেটা হচ্ছে, এরকম কতজন কাউসার আছে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে সেটা আমরা কেউ জানি না এবং এর নির্দিষ্ট কোনো রিপোর্টও নেই যে কতজন পুলিশ মানসিক ভারসাম্যহীন অবস্থায় চাকরিরত আছেন। এখন দেখা গেল কালকে আপনি বাইকের কাগজ চেক করতেছে এক পুলিশ সদস্য, তার সাথে আপনার কথা কাটিকাটি হয়ে গেল, সে অস্ত্র বের করে আপনাকে গুলি করে মেরে ফেললো এবং এরপরে যখন মামলা করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো, তখন দেখা গেল সে মানসিক ভারসাম্যহীন রোগী। তখন আপনি কি করবেন? আপনি তো কিছু করতে পারবেন, আপনার পরিবারই বা তখন কি করবে? এই প্রশ্নের জবাব আমরা জানতে পারবো না। এই জিনিসটা কিন্তু অতটা সিম্পল না যে একজনের সাথে হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা মোটেই বিচ্ছিন্ন ঘটনা না। যদি সে মানসিক রোগী হয় তখন তো একদমই বিচ্ছিন্ন ঘটনা না। যদি সে নিজের রাগকে কন্ট্রোল না করতে পারে গুলি করে থাকে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু একজন মানসিক রোগী পুলিশে ডিউটিরত সে একজন হত্যা করছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না। ওই যে বললাম না, কোনো একটা কারণে আপনার একজন পুলিশের সাথে ইন্টারেক্ট করতে হয়েছে এবং ইন্টারেক্ট করতে গিয়ে যদি দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং সেই অবস্থায় সে গুলি করে দেয় আপনাকে, তখন তো কিছু করার থাকবে না।
পরবর্তীতে হয়তো জানা যাবে সে মানসিক রোগী ছিল। আমাদের দেশের মিডিয়া, টিভি চ্যানেল এরা একটা খবর সবাই দেখায়, যখন হয় সবাই নিউজ করে সেটা নিয়ে। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা নিয়েও সবাই নিউজ করবে। একটা বাস অ্যাক্সিডেন্টে যদি 5 জন মানুষ মারা যায়, তাও তারা 30 সেকেন্ডের মধ্যে সেই খবরটা পড়ে ফেলে। অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি সংঘর্ষ, 5 জন নিহত, 10 জন আহত, শেষ। পরের দিন সেটা সম্পর্কে আরেকটা নিউজ পেলেও পেতে পারেন, না পাওয়ার চান্সই বেশি। এবং এরকম বড় বড় অনেক ঘটনা যেগুলো এইরকম নিউজ করে রেখে দেয়। কিন্তু এতগুলা মিডিয়া, এতগুলা চ্যানেল বাংলাদেশে, সব চ্যানেলের এক রিপোর্ট করার কি দরকার আছে? অন্তত একটা রিপোর্টের পিছনে একটা চ্যানেলের একজন সাংবাদিক লেগে থাকুক, সেই ঘটনাটার পরবর্তীতে কি হয়েছে, তার কি বিচার হয়েছে, সেইটা মানুষকে জানাক। কি করবার, আমরা এই দেশের নাগরিক, আমাদের জানার অধিকার নাই। তাদের কথা, উপর লেভেলে যারা, তাদের কথা হচ্ছে তোমার কাজ তুমি করো, তোমার অন্য কোনো বিষয়ে, দেশের বিষয়ে তোমার নাক গলানোর দরকার নেই।